সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আমি একজন আইনজীবী। যে মাহাতাব মারা গিয়েছে এই তথ্যটা বিভ্রান্তিকর এবং আমাদের জন্য কষ্টকর। আমি নিজে আইসিইউতে গিয়ে দেখে আসছি ও এখনো বেঁচে আছে। এখানে আসা হলো আমার ছোট বোনের ছেলে মাহাতাব আহমেদ। ও মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। ও এই যে বিমানটা যে আপনার অগ্নুপাত হলো এবং ওইখানে সে মারাত্মকভাবে ও আহত হয়। ওর শরীরের প্রায় 70% ঝলসে যায়। তারপরে তাকে এই বার্ন ইনস্টিটিউটে সে এখন আইসিইউতে ভর্তি আছে। বর্তমানে সে লাইফ সাপোর্টে আছে। না, এই যে মাহাতাব মারা গিয়েছে এই তথ্যটা বিভ্রান্তিকর এবং আমাদের জন্য কষ্টকর, কারণ ও তো মারা যায়নি। আমি নিজে আইসিইউতে গিয়ে দেখে আসছি ও এখনো বেঁচে আছে এবং ডক্টররা বলেছে ও ভালো আছে। আপনারা দোয়া করেন, ও এখনো বেঁচে আছে। এখন শারীরিক কন্ডিশন, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলেছে যে এখানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, এরকম বলেছে। এর বাসা হলো উত্তরা। বাবা মায়ের নাম? তার বাবার নাম মিনহাজুর রহমান ভূঁইয়া, মার নাম নাজনীন লিপি। সে মাইলস্টোন স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো। আমরা খবর পেয়েছি, আমরা ঘটনাটা জানার পরে ওর মা তো সাধারণত আনতে যাওয়ার জন্য ছুটির সময় হয়ে আসছিল ওদের ওদের ইয়েটা শিফটটা। পরে ও প্রস্তুতি নিচ্ছিল, আমার বোন প্রস্তুতি নিচ্ছিল বাসায় আনতে যাবে। এই মুহূর্তে টেলিভিশন সহ চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়ে যে মাইলস্টোন স্কুলে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। তখন ও স্কুলে দৌড়ে ছুটে যায়, আমরা যাই, কিন্তু ওইখানে ওকে আমরা খুঁজে পাই না। পরবর্তীতে একটা ফোন আসে যে ও এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ফোনটা হসপিটাল থেকেই দিয়েছে, আর ওর বাবার ফোনে। আর ফোন নাম্বারটা মাহাতাব নিজেই দিয়েছে ডক্টরদেরকে। তখন পর্যন্ত ও বেশ সুস্থ এবং কথা বলতে পারতো। এখন কথা বলতে পারছে না। চিকিৎসা সেবা নিয়ে আমরা সন্তুষ্ট বলতে হবে, কারণ এটা বিশেষায়িত হসপিটাল। এখানে বার্ন রোগীদের জন্য ডক্টররা আমি দেখেছি ভিতরেও, বা আমরা যেই সর্বোচ্চ এর থেকে বেশি আমাদের আর হয়তো রাষ্ট্রের সক্ষমতা বা হসপিটালের সক্ষমতার বাইরে খুব বেশি কিছু করার নাই। তবে আমরা সন্তুষ্ট। ওর সাথে অনেক অনেক স্মৃতি আমাদের, এগুলা বলতে গেলে তো এখন আমি স্থির থাকতে পারছি না। ওর আসলে ও ও চেয়েছিল সবসময় যে দেশের জন্য কিছু করা। ও যেহেতু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আমাদের আশা ছিল ও আসলে ও দেশের জন্য কিছু করবে, ভালো লেখাপড়া করে দেশের কল্যাণে ও কাজ করবে। আমার বোনটা গাজীপুরে বাসায় ছিল, কিন্তু ওদের পড়াশোনার জন্যই উত্তরায় বাসা নিয়ে চলে আসে এবং এই স্কুলে ভর্তি করায় আর কি। যে আজকে আমরা খুবই ব্যথিত এবং কষ্ট পাচ্ছি আর কি, যে ওর ভালো পড়াশোনার জন্য ওকে এখানে নিয়ে আসা হয়েছিল, এই বাসায় নিয়ে আসা হয়েছিল।